আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে রোস্ট রান্না। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন এগুলোকে অর্ধেকগুলো উঠে নিব। দেন এখানে আমি রসুন বাটা, মরিচ বাটা, জয়ফল নিয়েছি 2টা, এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন আমি সবগুলো আস্তে আস্তে এখানে মিশাবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিব, আদা বাটা দিব, পরিমাণ মতো দিবা। আমার এখানে একটা মুরগি আছে, তো আমি ওই পরিমাণ দিছি। এখন এগুলোকে ভালোভাবে আমি মিশে দেন ভালোভাবে কষাবো এগুলোকে। রোস্ট রান্নার মধ্যে তোমরা যত ভালোভাবে কষাইতে পারো ততই ভালো। ভালোভাবে তো মশলাগুলো কষলে ভালো ফ্লেভার আসে। এখানে হালকা একটু কষে আসলে আমি হালকা একটু পানি দিছি। আমি আবার এক্সট্রা 2-3টা কাঁচামরিচ দিছি, বাটা কাঁচামরিচ দিয়েছি, আবার এক্সট্রা দিছি একটু ঝাল হওয়ার জন্য হালকা। আরও কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করছি, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন এগুলোকে ভালোভাবে কষে নেব। দেন বাদাম বাটাটা দিয়ে দিব। তোমরা এখানে পেস্তা বাদাম বা কাজু যে কোনো বাদাম ব্যবহার করতে পারো। এখন আমি একটা টমেটো সস দিছি, বেশি দিব না, নাহলে মিষ্টি বেশি হয়ে যাবে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেন এখানে আমি একটা রাঁধুনি রোস্ট মশলা মিশাই দিছি, একটা থেকে একটু কম দিছি, তোমরা পরিমাণ মতো দিবে তোমাদের টেস্ট বাইট অনুযায়ী। দেন এগুলো কষে আসলে আবার আমি চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনগুলোকে আগে আমি লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি, দেন ভেজে নিছি। এখন এগুলোকে ভালোভাবে এখানে কষতে দেব। এটা আমার সেকেন্ড টাইম রান্না করা রোস্ট, ভালোই হয়েছে অনেক আগের তুলনায়। দেন এগুলো ভালোভাবে চুলার উপর দিয়ে কতক্ষণ হালকা জালে কষায় নেব। এখন একটু পানি অ্যাড করছি। আরও 10 মিনিটের মতন রান্না করে নেব। এখন এখানে আমি 60 টাকা দামের একটা ডানো দুধ পুরা এখানে অ্যাড করছি। ডানো গুঁড়া দুধ দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো যা আছে ওগুলো সব দিয়ে দিব। এই রান্না কমপ্লিট। এখন পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার রোস্ট রান্না।